আমি আর্কিটেক্ট মাহমুদুল আনোয়ার রিয়াদ। আমি রিপ্রেজেন্ট করছি DWM4 আর্কিটেক্টসকে। সেখানে আজকে হয়তো আমি আমাদের 3 জন প্রিন্সিপাল আর্কিটেক্টের মধ্যে একজন আমি সেটাকে রিপ্রেজেন্ট করছি। নুরুদ্দিন কমপ্লেক্সের স্টোরিটা শুরু হয় যখন এপিলিয়ন ফাউন্ডেশন এই জমিটাতে একটা ফিলান্থ্রপিক অ্যাটিটিউডে জমিটাকে ইউজ করতে চায়। তো সেই হিসাবে আমাদের সেই সময় আমি যখন এনগেজ হই প্রজেক্টটাতে, আমাদের হাতে কোনো ডিফাইন্ড প্রোগ্রাম ছিল না। সো আমরা প্রোগ্রামটা তৈরি করার জন্য এলাকার লোকেদের সাথে একটা দুটো মিটিং করি এবং সেখান থেকে কিছু ক্লু পাই যার মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। যেমন এই এলাকার লোকরা একসাথে হয়ে কোনো একটা অনুষ্ঠান করার জন্য কোনো বিল্ডিং নাই, অর্থাৎ একটা খাওয়া দাওয়া বা কোনো একটা অনুষ্ঠান, একসাথে ক্রিকেট খেলা দেখা ইত্যাদি। ছেলেপেলেরা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে যেটা হয়তো সোশ্যালি অতটা অ্যাকসেপ্টেবল না, সেজন্য একটা লাইব্রেরি বা জিমনেশিয়াম যদি করা যায় তাহলে তারা এখানে হয়তো ভালোভাবে সময়টা কাটাতে পারবে। আরেকটা হচ্ছে যে এখানে অনেক কোচিং ক্লাস হয়, যার জন্য টিচাররা সেই কোচিং ক্লাসগুলো করার জন্য জায়গা পান না। তো তাদের যদি কোচিং ক্লাস করার জন্য কিছু রুম থাকে তাহলে সুবিধা হয়। আর অলরেডি এপিলিয়ন ফাউন্ডেশন একটা হেলথ ক্যাম্পের মতো চালু করতেন, সেটা থেকে পেরিয়ডিক্যালি হতো, কিন্তু সেটা পার্মানেন্টলি যদি করা যায় তাহলে কীরকম হয় সেটা একটা কাজ ছিল। তো এই সবগুলোকে একসাথে করে আমরা একটা প্রোগ্রাম করলাম যেটা এক্সট্রিমলি ফ্লেক্সিবল, অর্থাৎ যেটা যে কোনো সময় যে কোনো প্রোগ্রামকে নিতে পারে। তার থেকে এই জমিটা যখন করা হলো আমরা ডিসিশন নিলাম কিছু জমি রাস্তাতে দিয়ে দেওয়া হলো, কারণ রাস্তাগুলো খুবই সরু ছিল, সেগুলোকে যেন কিছুটা ওয়াইডেন করা যায়। আমরা এটাকে একটা কোর্টইয়ার্ডের কয়েকটা ডিসিশন নেই, সেটা হচ্ছে বাসাটা বিল্ডিংটা এরকম হবে মূলত, এইখানে একটা সার্কুলেশন থাকবে এবং এইখানে একটা কোর্টইয়ার্ড হবে এবং এইখানে একটা এটা। তো যার ফলে দেখা যাবে যে এইখানে যেহেতু আমাদের সূর্যের সকালের রশ্মিটা এদিক থেকে আসে এবং ওয়েস্টের থেকে এখান থেকে আসে, দিনের বেলা এই সূর্য এদিক থেকে প্রবাহিত হয়। তো এই কোর্টইয়ার্ডটি বিভিন্ন সময় দিনের একটা শেডের মধ্যে থাকে, এখানে একটি গাছ আছে। আর এই মাছগুলা বড় ভলিউমেট্রিক মাছ, যার মূলত বিল্ডিংগুলো এই অংশে এবং এই অংশে অবস্থিত রুমস, যেগুলো ভেন্টিলেটেড হতে পারে এইভাবে ন্যাচারালি। আর ওয়েস্ট ইজ প্রিটি মাচ ক্লোজ, যেটা টয়লেটস এবং স্টেয়ার এবং ক্লোজ ব্লক দিয়ে তৈরি। সো এদিক থেকে বন্ধ এবং এই ধীরে ধীরে মাছ উঁচুর দিকে উঠে, এটা সবচেয়ে উঁচু, এই দুইটা তার চেয়ে নিচু, এটা তার চেয়ে নিচু, যার ফলে শেডের জায়গাটা থাকে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এটা যেহেতু জনসাধারণের জন্য দিয়ে দেওয়া একটা বিল্ডিং, এর গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই বিল্ডিংটায় প্রায় একটি সার্ভিস এন্ট্রি, পিছনের বিল্ডিংয়ের সাথে সংযোগ, এদিক থেকে মসজিদ দিক থেকে একটা এন্ট্রি, প্রয়োজন বোধে গাড়ি পার্কিং করার জন্য এন্ট্রি, এইখানে একটা বড় সিঁড়ির মতো আছে গ্রাউন্ড ফ্লোরে, এইখানে একটা এন্ট্রি এবং এই মেডিকেল সেন্টারটা একটা, অনেকগুলি এন্ট্রি খোলা যায় বিল্ডিংটাকে, তাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যার ফলে গ্রাউন্ড ফ্লোরটা ইজ ভেরি ট্রান্সপারেন্ট, আপনি এর ভিতর দিয়ে চলে যেতে পারেন। সো এটাকে অনেক বেশিভাবে ব্যবহার করা যায়। সিঁড়ি একটা ন্যাচারাল ডায়াগোনাল লাইন আমাদের বিল্ডিংয়ে, এর মূল চত্বর থেকে সারাক্ষণই এই সিঁড়ির মধ্যে যে কখনো মানুষ হারিয়ে যাচ্ছে আবার ফিরে আসছে, এই ধরনের একটা সিনেম্যাটিক একটা এক্সপিরিয়েন্স বাইরে থেকে দেখা যায় এবং যিনি যাবেন উনি উঠতে উঠতে বিল্ডিংটাকে ভালোভাবে ফিল করতে পারেন। যেহেতু এটা একটা ডেড এন্ড, এখানে ছেলেপেলেরা নানা রকম খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হোয়াটএভার, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। এই হোল এরিয়া এখানে ছোট ছোট বাসা আছে দুই পাশেই, সেই বাসার নেইবাররা। তো এরা যখন বিকেলে বা ভালো সময় যখন ছায়া থাকে খেলাধুলা করে বা বসে থাকে, তারা যেন এটাকে একটা গ্যালারি হিসেবে ব্যবহার করতে পারে, সেই জন্য আসলে এই স্টেয়ারটাকে প্রয়োজনের চাইতে একটু বড় করে করা হয়েছে, তাতে আসলে এই অংশটাও একসময় এই বিল্ডিংয়ের পার্ট হয়ে যেতে পারে। এখানে অনেকগুলো ওপেন এয়ার থিয়েটারের মতো বিভিন্ন স্কেলে জায়গা রাখা হয়েছে, যেখানে লোকজন যে কোনো বিষয়ে আলোচনা বা কোনো ক্লাস এ ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে, যেটা হয়তো পার্টলি ল্যান্ডস্কেপের সাথে মিলে যায়। এখানে কোনো সেরকমভাবে গ্রিন ল্যান্ডস্কেপ নাই, কারণ আমরা আশা করছি যে এখানে অনেক লোক ব্যবহার করবে। একটা ডিসিশন আমরা নিলাম যে আমরা লো মেনটেনেন্স মেটেরিয়ালে বিল্ডিংয়ের জিনিসপত্র তৈরি করব, এক্সপোজড ব্রিক, এক্সপোজড কংক্রিট, এসব। তারপর বিল্ডিংটাকে নানা দিক থেকে যাতে
বিভিন্ন অনুষ্ঠানের সময় মানুষ ব্যবহার করতে পারে। প্রায় 5-6টা ওপেনিং আছে গ্রাউন্ড লেভেলে। গ্রাউন্ড লেভেলটা অনেক ছেড়ে দেওয়া, যাতে মানুষ এখানে ঘুরে বেড়াতে পারে, এবং একটা কোর্টইয়ার্ড আছে যেটা চারদিক থেকে কি বলবো র্যাপড অ্যারাউন্ড, যার ফলে সারাদিন এখানে বিভিন্ন সময় বিভিন্ন দিকে রোদ পড়ে এবং বিভিন্ন সময়ের লোকজন এটাকে ব্যবহার করতে পারেন। এবং এছাড়াও নিচের দিকের দুটো ফ্লোরে অনেক স্পেস দেখা যাবে, যেখানে প্ল্যান ছাড়াও লোকে বসে থাকতে পারে বা বসে আড্ডা দিতে পারে বা কোনো ডিসকাশন করতে পারে ইন ডিফারেন্ট স্কেল, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট। তো নিচের দিকের ফাংশনগুলো মোটামুটি হচ্ছে হেলথ ফ্যাসিলিটিস এবং কমিউনিটি হল, দুটো হল আছে, যদি ছেলে মেয়ে আলাদাভাবে ব্যবহার করতে যায় কোনো অনুষ্ঠানের দিন সেটা ওনারা করতে পারেন। তাছাড়া ফর্মের ক্ষেত্রে বিল্ডিংটা যেহেতু এটা একটা রানিং কস্টটা লো থাকতে হবে, এটা খুব এয়ার কন্ডিশন বেসড হবে না, এটা ন্যাচারালি ভেন্টিলেটেড হবে। খেয়াল করলেই দেখা যাবে এটার ওয়েস্টটা ভেরি ক্লোজ, নর্থ সাউথ ওপেন, ইস্টও কিছুটা ওপেন, এবং এখানে জানালার বাইরে এক ধরনের লুভারের মতো ব্যবহার করা হয়েছে, যেগুলো হয়তো থার্মাল মাস হিসেবে কাজ করবে। হঠাৎ করে দেখলে বিল্ডিংটাকে অনেক ভলিউমেট্রিক মনে হতে পারে, কিন্তু যদি আপনি এটা ভেতরে আসেন তাহলে এটা কিন্তু লাইট বা এয়ারের কোনো অভাব হবে না। আরেকটা হচ্ছে যে মাসটা একটা হিউমাঙ্গাস মাসিং এর মধ্যে না গিয়ে এই আশেপাশের দিকে যদি তাকায়, এখানকার বিল্ডিংগুলো খুবই অর্গ্যানিক্যালি গড়ে ওঠা বিল্ডিং, হয়তো একটা রুম হয়, আরেকটা রুম পরে অ্যাড হয়। আমরা এই ক্যারেক্টারটা ওই বিল্ডিংটার মধ্যে রাখতে চেষ্টা করেছি, যে এটা একটা হোললি কমপ্লিট একটা ফর্ম না, বিভিন্ন জায়গা থেকে হঠাৎ ছোট ছোট ভলিউমকে এখানে দেখা যায়, যেটা সূর্যের আলোর নিচে সুন্দর শেড শ্যাডোর অফার করে। এর জন্য আমরা লো কস্ট এবং মেনটেনেন্স ফ্রি স্টাডি ফার্নিচারও তৈরি করেছি বিল্ডিংটার জন্য, যাতে যারা ওয়েটিংয়ে বসতে পারেন, রেস্ট নিতে পারেন, তারা যেন ওই ফার্নিচারগুলো ব্যবহার করে, এবং সেটা এই বিল্ডিংয়ের এস্থেটিক্স বা বিল্ডিংয়ের যেই অ্যাটিটিউড তার সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। এইগুলাই হচ্ছে আমাদের এই প্রজেক্টের বিবরণী।